কেমন আছো? সবাই আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আরও একটি নতুন দিনের শুরু, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের বান্ধবী রিঙ্কু। তো সকাল সকাল আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো গিয়ে বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 7:40। তো ঘুম থেকে উঠেছি 7টা, পুরো 7টা, আর মেয়ের গাড়ি আসবে 7:30। তো আধ ঘন্টার মধ্যে মেয়েকে সব কিছু করে রেডি করতে হবে। মানে এই শীতেতে আধ ঘন্টার মধ্যে সব কিছু রেডি করা, খাবার, তারপরে জল, বই, ব্যাগ, মেয়েকে রেডি করা, ব্রাশ করানো, ক্রিম মাখানো, ওকে খাওয়ানো, মানে একটা বিশাল তোড়জোড়ের মধ্যে গেছি। তাড়াহুড়ো একদম, কি বলবো, নিঃশ্বাস নিতে পারার মতন অবস্থা নেই। এই ওকে তুলে 7:30 গাড়ি তো পুরো পাক্কা 7:30তেই এলো। তো ওকে তুলে দিয়ে এসে আমি চা বসালাম, ঠিক আছে। এই যে চা বসিয়েছি, এখন চা খাওয়া হবে। তো বড় মেয়ে তো স্কুলে যায়নি, বড় মেয়ে, আমি, ওর বাবা, তিনজনে মিলে এখন চা খাবো। ও উঠে ব্রাশ করতে গেছে। তো এখন ঘুম থেকে উঠে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে ঠান্ডার সময় রেডি হয়ে বাইরে গিয়ে টয়লেট করা, ব্রাশ টাশ করা, মুখ টুক ধোয়া, বাচ্চা ছেলে তো ওর একটু অসুবিধা হয় ওইগুলো। তো ওইগুলোকে করে দিতে অনেকটা সময় চলে যায়। যাই হোক, করেছি, চাউমিন বানিয়ে দিয়েছি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিন বানিয়ে দিয়েছি। হ্যাঁ, টিফিন বক্সে এটা দিয়েছি, মিল্টনের টিফিন বক্সটা। হ্যাঁ, টিফিন বক্সে ভরে, জলের বোতলে জল ভরে। ওর আবার একটা জলের বোতল হারিয়ে এসছে ডান্সের ক্লাসে গিয়ে, এটার জন্য খুব অসুবিধা হচ্ছে। দুখানা পরপর জলের বোতল কিনলাম, জলের বোতলটা ঠিক ইউজ করা হচ্ছে না। একটা জলের বোতল কিনলাম, মুখটা পুরো ফেটে গেল, তারপরেও একটা কিনলাম, সেটা হারিয়ে এলো স্কুল থেকে। এখন নির্দিষ্ট কোনো জলের বোতল নেই। একটা ছোট্ট একটু কুটা বোতলে জল দিয়েছি আপাতত। জলের ওয়াটার বোতল আমাকে আবারও কিনতে হবে। চা খাই। আজকে মনে হয় ঝড় বৃষ্টি হতে পারে, সেরকমই আবহাওয়া দেখা যাচ্ছে। বিশাল ঝোড়ো হাওয়া দিচ্ছে বাইরেতে, একদম মানে কি বলবো, কাঁপিয়ে দিচ্ছে। বলেই দিয়েছিল পশ্চিমী ঝঞ্ঝা হবে। ক্যামেরায় বোঝা খুব দুষ্কর। আর মেসেজেও দিয়ে দিয়েছে একটু ঝড় বৃষ্টি হতে পারে, ঠিক আছে। জানলা তো খুলিই না, মানে সারা শীতে জানলা একদমই খোলা হয়নি। জানলা সব সময় বন্ধ করে রাখতে হয়, যা ঠান্ডা। তো চলো এখন চাটা ছেঁকে চাটা খেয়ে নিই তিনজনে মিলে। হয়ে গেছে আমাদের সকালবেলার গরম গরম 3 কাপ চা রেডি। তো চা একেবারে 3 কাপ রেডি করে নিয়ে নিচে চলে এলাম। তিনজনে মিলে এখানে বসে খাবো। তোমাদের দাদা দোকানে আছে, মেয়ে আছে, আর আমি আছি। তিনজনে মিলে এখন চা খেতে বসবো। প্রায় 1 ঘন্টা ধরে গল্প হবে। মেয়ে থাকবে না, মেয়ে এক্ষুনি চা খেয়ে উঠে যাবে। আমরা একটু গল্প করে তারপরে চা খাবো। সকাল 10:25 হয়ে গেছে। আকাশে রোদ্দুর ওঠার কোনো রকম পরিকল্পনা কিচ্ছু নেই। আকাশে রোদ্দুর ওঠেনি এখনও। তো যাই হোক, নিচ থেকে ওপরে উঠে এলাম এই জাস্ট 10 মিনিট আগে। তো উঠে এসে এখন এই যে জলখাবারের জন্য একটু তরকারি বসাবো। মটরশুঁটি, আলু কাটলাম, কাঁচা লঙ্কা কাটলাম। তো এই যে মটরশুঁটি, আলু, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে একটা ঝোল মতন চচ্চড়ি, আলু চচ্চড়ি মতন বানাবো, ঠিক আছে। তো এটা দিয়ে এখন মুড়ি খাওয়া হবে। আর বাবা বাজার গিয়েছিল, বাবা বাজার থেকে আনলো চপ, গরম গরম চপ এনেছে। কিন্তু তরকারিটা তোমাদের দাদা খেতে ভীষণ ভালোবাসে, একটু ঝোল তরকারি। তার সঙ্গে মুড়ির সঙ্গে হয়তো একটু চানাচুর মাখিয়ে দিলেও দিতে পারি, কারণ বলেছিল যে শুধু চানাচুর আর পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি দিতে, কারণ মটরশুঁটি কাঁচা ছাড়িয়ে খাবে বলেছিল। তখন আমি ভাবলাম যে না, মটরশুঁটিটা একটু ঝোল তরকারি বানিয়ে দিলে মুড়িটা খেতে ওর আরও সুবিধা হবে, কারণ আমার কাজের জন্যই বলেছিল আর কি। তো যাই হোক, এখন তরকারিটা বসিয়ে দিই, চলো।
আমাদের বাড়িতে তোমাদের দাদা বেশিরভাগ মুড়ি খেতেই পছন্দ করে, তো সেই জন্য সবসময় একটু ঝোল ঝোল তরকারি হলে একটু মুড়ি খেতে ভালোবাসে। তোমাদের দাদা ভালোবাসে, আমার মেয়ে ভালোবাসে, তো সেই জন্য কোনো তরকারি আমি শুকনো শুকনো করি না, সব সময় একটু ঝোল রেখে দিতে হয়। ওরা মুড়ি না হলে ভাতে না হলে রুটিতে একদম ডুবিয়ে ডুবিয়ে খায়, সেই জন্য। তো চলো তরকারিটা করে নিই, পরে আসছি তোমাদের সামনে। এখন বাজে ঘড়িতে বেলা 12:15, ঠিক আছে, 12:15 বাজে। তো এখন এতক্ষণ আমি ওই যে তরকারিটা বসালাম, তারপরে তরকারিটা বসিয়ে নামিয়ে আর তোমাদেরকে দেখালাম না, তো না দেখেই আমি ওদেরকে সমস্ত খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি এখানে বসে বসে, ঠিক আছে। তো রোদের বাষ্প তো এখনও পর্যন্ত বেরোয়নি, আজকে বেরোবেও না বলে দিয়েছে। তো আমার হচ্ছে গিয়ে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে একটা, কারণ বলতো অস্বস্তি হচ্ছে কারণ আমি এখনও স্নান করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। ভাবছি একবার চান করতে যাব, একবার ভাবছি মাছ ধোবো, একবার ভাবছি সবজি কাটতে বসবো, একবার ভাবছি ঘরটা ঝাঁট দিয়ে দেবো। এই করে করে আমার কত লেট হয়ে যাচ্ছে জানো। আর এ পাশে ভিডিওর কাজ এখনও কমপ্লিট হয়েছিল না, তো ভিডিওর কাজ কমপ্লিট করে ভিডিওটা পুরো রেডি করলাম। রাত্রিবেলা ভিডিও রেডি করতে পারিনি, তার কারণ হচ্ছে গিয়ে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ঠিক মানে অস্বস্তি মতন হয়, ভয়েস কভার ভালো দেওয়া যায় না। তারপর আমার ফোনটা আবার হ্যাং করে, প্রচুর হ্যাং করে, মাথা পুরো গরম হয়ে যায়। সকাল থেকে বসেছি ভিডিও এডিটে, তো এই টুকটুক করে করতে 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 এই কাজটা কমপ্লিট হলো। তো তোমাদের দাদা মাছ নিয়ে এসছে, আমার বাবা মাছ নিয়ে এসছে, দুরকম মাছ ধুতে হবে কলতলা নিচে গিয়ে, ট্যাঙ্কের জলে নয়, ধুয়ে রেডি করে রান্না বসাবো, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও যখন রান্না বসাবো তখন, কারণ আমি এখন স্নান করতে যাব। স্নান না করলে আমি কোনো কাজে হাত দিতে পারছি না, আমার খুব অস্বস্তি হচ্ছে। সকাল থেকে ঠুককে বসে আছি এক জায়গায়, কোনো রকমে বিছানাটা গুছিয়েছি এডিট করতে করতে, শুধু বিছানাটা গুছিয়ে ঝাড়ুটাও রয়েছে এখানে, তো ঝাড়ুটার ওই বিছানায় ঝাড় দেবো, তারপরে আমি কাজ করবো, ঠিক আছে। গায়ে কাঁটা দিচ্ছে ঠান্ডাতে একেবারে। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ভাত বসাবো যখন তখন ঝপাঝপ করে কাজগুলো তাড়াতাড়ি শেষ করি। বন্ধুরা 12:20 বাজছে ঘড়িতে এখন, আর এখন আমি চান করে ঝপাঝপ করে চান করলাম, চান টান করে এই যে উঠে এলাম। আর চান করতে যাওয়ার আগে এই যে ঘর দালান পুরো ঝাঁট দিয়ে মুছে তারপরে চান করতে গেলাম। কি তাড়াহুড়ো করে যে কাজ করলাম যে আমি নিজেই বুঝতে পারলাম না। তো এখানে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ও এই জাস্ট স্কুল থেকে এলো, আর আজকে বড় মেয়ে যাবে ইঞ্জেকশন দিতে। তো ওকে ইঞ্জেকশনের জন্য এক্ষুনি সেন্টার থেকে ফোন করলো, ওর 16 বছরের ইঞ্জেকশন হবে, এখন যাবে, ঠিক আছে। দুজনে মিলে সাজগোজ করছিল, হঠাৎ করে ফোন করলো, আমাদের এক পাশে আশা কর্মীর বাড়ি আর কি, আশা দিদির বাড়ি, তো ওই দিদি ফোন করলো, এক্ষুনি যেতে বললো, ঠিক আছে। আর এখন আমি নিচে গিয়ে চাল টালগুলো ধোবো, মাছ ধোবো, সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে আসি, নিয়ে এসে ভাতের হাঁড়ি বসানোই আছে, জল ভরে বসিয়ে রাখলাম। আমাদের ওপরে আজকে জল এসেছিলো জানো তো, মানে টাইমের জল, এক বালতি জল ভরলাম, ভরে ভাতের হাঁড়ির জলটা ভরলাম, এই দেখো এক বালতি জল ভরেছি। এইরকম সময় ওপরে জল কখনোই ওঠে না, টাইমের জল। আজকে দেখি না কল করে আছে, ছটছট করে জল পড়ছে। ভাতের হাঁড়ির জলটাও ভরে নিলাম আর এক বালতি জলও ভরে নিলাম, যদি কোনো বাসন টুকিটাকি ধুতে লাগে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে চাল টাল মাছ টাছগুলো ধুয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী মাছ আছে। সমস্ত সব কিছু হয়ে যাবে। ওই কালো ব্যাগটার মধ্যে আধার কার্ডটা আছে, কালো ব্যাগটা নিয়ে আয়। ওইটা নয় মনে হয়, ওই পাশে। এখানে রাখ, নিচে আধার কার্ড বার কর। একটা আলমারি খুলতে গেছে, তার লকারের চাবি রেখে গেছে, লকারের চাবি নিয়ে গেছে, তো আলমারির চাবি রেখে চলে গেছে। তা মানে কি বলবো, আমি মাথায় কিছু কাজ করেনি। তুই পাবিনি, আমাকে দে, আমাকে দে। অঙ্কিতাবিদ লেখা আছে, দেখ, পেয়েছিস? নিয়ে আয় দেখি, নিয়ে আমাকে দে, আধার কার্ডটা দে। এটা এটা মানে এটাই পেলাম, এটাই নিয়ে আসলাম আপাতত, ওটাতেই হয়ে যাবে, বুঝলি। তো চলো বন্ধুরা তোমাদের মাছটা দেখাই। এপাশে ভাতের হাঁড়ির গ্যাসটা জ্বেলে দিয়েছি, এই যে গ্যাসটা জ্বেলে দিয়েছি, আর এই যে মাছটা ধুতে গিয়ে আমার কত সময় গেল জানো।
বাটা মাছ তো ছোটো ছোটো বাটা মাছ আছে, আর বাবা আনছে ভোলা মাছ। তো সবগুলো ধুয়ে নুন হলুদ মাখালাম, একটু মাখানো থাক, নাহলে ভাজতে খুব প্রবলেম হবে। তো সেই ফাঁকে আমি মাছের ঝালের মশলাগুলো করে নিই। বাটা মাছটা একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করার ইচ্ছা আছে, আর ভোলা মাছটা পেঁয়াজ রসুন দিয়ে করার ইচ্ছা আছে ধনে পাতা দিয়ে, ঠিক আছে। তো পাশে জলটা গরম হোক, চাল টালগুলো একেবারে নিচ থেকে সমস্ত সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি। চাল আর এ পাশে পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিই, চলো। তো সবজি এখানে এনেছে তোমাদের দাদা, আজকে একটা বড় ফুলকপি এনেছে। ফুলকপিটা আগেই সাইড করি, কারণ ফুলকপিটা আজকে তো রান্না হবেই না। বেগুন এনেছে, বেগুনগুলো বেশ বড় বড়ই আছে। বাবা, দুটো বেগুনে মনে হয় 1 কিলোর বেশি হয়ে যাবে, এত বড়। আর এ পাশে এনেছে, আর দেখো বিট আনতে বারণ করেছি, বিট এনেছে। আর মটরশুঁটি কাঁচা লঙ্কাগুলো সব বেছে আলাদা করতে হবে। একটা ক্যাপসিকাম এনেছে, এই যে ক্যাপসিকাম এনেছে, আর ধনে পাতা এনেছে, ঠিক আছে। তো চলো এগুলো একটু গুছিয়ে নিয়ে সবজিটা কেটে নিই। যে কোনো কাজ করতে গেলে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। সেটা আমি ইউটিউব না করলে এত যে সময় দিতে হয়, এত একটা কাজে ধৈর্য দিতে হয়, সেটা আমি এতটা ভালো করে বুঝতে পারতাম না। তো যতদিন ধরে ইউটিউব করেছি, একটা ভিডিওর পেছনে অন্তত মিনিমাম কম করে 1-2 ঘন্টা সময় দিতেই হয় তাকে রেডি করার জন্য। সেই 1-2 ঘন্টা সময় যদি নেট কানেকশান ভালো থাকে, তাহলে ভিডিওটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর যদি নেট কানেকশানের প্রবলেম হয়, তাহলে ভিডিও তৈরি হতে অনেক দেরি লাগে। তো আমার এখন খুব প্রবলেম হয় ভিডিওটা এডিট করতে, ভিডিও পোস্ট করতে। পোস্ট নয়, এডিট করে রেডি করে একেবারে পোস্ট করার জন্য পারফেক্টভাবে তৈরি করে রাখতে। কারণ আমার ফোনটা না এখন ভীষণ হ্যাং করে। এই ফোনে না আর ভিডিও হয় না, কিন্তু কিছু করার নেই, আমাকে করতে হয়। কেন বলো তো? আমি ভরসা করে একটা ফোন নিতেও পারছি না, যেহেতু ভিডিও থেকে কোনো কিছু এখনও সেরকম কিছু হয়নি, তো সেই জন্যই ফোন নিতে পারছি না। তো একটা ফোন হলে অবশ্যই ভালো হয়, আমার অনেকটা সময় যায়। তো আজকে এই সকাল থেকে, মানে কি বলবো তোমাদেরকে, সকাল থেকে এত সময় গেছে যে আমি ধৈর্য হারা হয়ে গেছি। তো এত ডিস্টার্ব করছে ফোনটা। তো
তো আমার এপাশে কাজ করতে করতে কান্না পেয়ে যাচ্ছে, আমি সময় করে উঠতে পারছি না, এত দেরি হয়ে যাচ্ছে। আজকে সকাল থেকে প্রায় ভিডিওতেই আমার অনেকটা সময় চলে গেছে, এত ফোনটা হ্যাং করছে নয়, ভয়েস কভার দিতে গেলে কেটে যাচ্ছে, তারপরে তোমার এক্সপোর্ট করতে গেলে অফ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো যাই হোক, ফোনটা অনেকবার হাত থেকে পড়ে যাওয়াতে এই সমস্যা হচ্ছে। তো ভাবছিলাম একটা ফোনের কথা তোমাদের দাদাকে বলবো, কিন্তু এই মুহূর্তে বলাটাও আমার ঠিক নয়, কারণ তোমাদের দাদার মাথার ওপরে একটু চাপ রয়েছে, সেই জন্য। আর আজকের আকাশটা দেখো, শুধু এই রান্না করতে করতে আমি বুঝতে পারছি আজকের আকাশটা দেখো, জানলাটা খুলে তোমাদেরকে একটু দেখাচ্ছি, একদম বৃষ্টি নামার মুহূর্ত চলে এসেছে, এক্ষুনি নামলো বলে মেঘটা পুরো রেডি, একদম রেডি বৃষ্টি নামার জন্য। যতটুকু মেঘের দরকার ততটুকু প্রায় রেডি হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠেই আমার ফোন খুলে দেখে নিয়েছি যে বলেছে আজকে বৃষ্টি হবে, এলাকা দিয়ে বলে দিয়েছে এই এলাকায় বৃষ্টি হবে, তো খবরেও তো দেখেছিলাম। তো দেখো, মাছের ঝালটা আমার এখানে রেডি হয়ে গেল। দুরকম মাছের ঝাল করতে অনেকটা সময়ও লাগলো। তো এইটা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব ওই যে কেটেছিলাম তোমাদেরকে দেখালাম, সব কিছু দিয়ে এটা সুন্দর গ্রেভি টাইপের কইভোলা মাছের ঝাল করলাম। তো ধনেপাতা নামানোর সময় দিলাম। তো এই মাছটা খেতে নাকি খুব ভালো হয়েছিল, সবাই বলছে। আমি খাইনি এই মাছটা যদিও, তো সবাই খেয়েছে, আমি খাইনি, কারণ আমার তো এই মাছটা রয়েছে বলে আমি পাবদা মাছ খুব ভালোবাসি। তো এখানে পাবদা মাছ আর বাটা মাছের ঝাল রয়েছে, কালো জিরে, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, আর নাবানোর সময় কাঁচা তেল দিয়েছি। তো এইটা দিয়ে আজকে আমি ভাত খেয়েছি, এত ভালো লেগেছে এটা। তো এখানে মা পাঠিয়েছে 2 রকম তরকারি, যার জন্য আমাকে কোনো রকম তরকারি করতে হয়নি। এখানে নিরামিষ একটা তরকারি দিয়েছে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে একটা নিরামিষ ঝোল দিয়েছে। বেশ সুন্দর হয়েছিল নাকি তরকারিটা, বাবা বলছিল, আমি যদিও খাইনি এই তরকারি। আর এখানেও একটা তরকারি দিয়েছে, পুঁই মেজেরির তরকারি। দেখো, এই তরকারিটাও নাকি বাবা বলছিল ভালো হয়েছে, তোমাদের দাদাও বলছিল ভালো হয়েছে। মা নিরামিষ রান্না খুব ভালো করে। তো ওদের সকলকে আমি খেতে দিয়ে দিয়েছি, বুঝলে তো, 2:30 প্রায় বেজে গেছে ঘড়িতে, সবাইকে খেতে দিয়ে দিলাম। আর আমার এত কাজের চাপ, আমি আর ওদের সঙ্গে বসে খেতে পারলাম না। আমার আজকে এত নিজের ওপর নিজের বিরক্তি ধরে যাচ্ছে না, আমি যদি সকাল থেকে টাইমে কাজে হাত লাগাতে পারতাম, এতক্ষণে হয়তো রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেত। কিন্তু ওই যে কিছু করার নেই, কিছু পেতে গেলে একটু তো ধৈর্য করতেই হবে মানুষকে, তাই নয়? তো দেখো, এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। অনেকগুলো বাসন পড়েছিল, জলখাবারের বাসন ছিল, আমাদের চা তো হয় বহুবার, এতবার চা হয় যে ধারণার বাইরে। তো চা হয়েছিল, আর হচ্ছে গিয়ে এই মাছ টাছের বাসন, এই সব শুধু মাছ আর ভাত করেছি, তো তাতেই যেন কত বাসন বেরিয়েছে। তো এখন এক খেপ বাসন মাজা হয়ে যাচ্ছে, আবার খেয়ে দিয়ে আরও এক খেপ বাসন মাজা হবে, কারণ আজকে 2টো কড়া পড়েছে। এখন একটা কড়া মেজে নিচ্ছি, আবার খাওয়ার পর একটা কড়া মাজবো। তো ওদের কিছু লাগবে নাকি আমি বাসন মাজতে মাঝে জিজ্ঞেস করছিলাম, বললে না কিছু লাগবে না। সবার খাওয়া হয়ে যেতে এখন আমি এক কোণে বসে খেতে বসে পড়েছি নিজের জন্য আর কি। সব শেষে বসতে হবে সবাইকে দিয়ে, আমাদের হচ্ছে যে মেয়েদের এটাই সিস্টেম, সবাইকে খেতে দিয়ে সবার জন্য গুছিয়ে রেখে তবেই নিজের জন্য নিয়ে বসতে হয়। তো এখন সবার খাওয়া হয়ে যেতে সবাই কিন্তু শুয়ে পড়েছে, আমার মেয়েও শুয়ে পড়েছে, তোমাদের দাদাও শুয়ে পড়েছে, আমার বাবাও শুয়ে পড়েছে, আমার বড় মেয়েও শুয়ে পড়েছে, সবাইকে বলেছি তোমরা শুয়ে পড়ো। তো এই যে খাচ্ছি, খেয়ে দিয়ে উঠে এক গাদা আবারও বাসন মাজবো। বাসন মাজা হয়ে গেলে ঘরটা আরও একবার মুছবো, কারণ আজকে তোমাদের দাদা ঘরে আছে তো, আর এমনি ছোটো মেয়েটা একটু ভাত খেতে খেতে ভাত ছড়িয়েছে, তো সেই জন্য মেঝেটা আরও একটু সার্ফ জল করে মুছে নেবো, তারপরে গিয়ে আমি রেহাই পাবো। তারপর ছাদে যাব, জামা কাপড় তুলতে হবে, বৃষ্টি এলো বলে কথা। তো এইসবগুলো করে নিয়ে একেবারে সন্ধেবেলায় আসছি। ঘড়িতে এখন বেজে গিয়েছে সন্ধে 6:30, আমাদের এখানে বরফ পড়ছে, তোমাদের কাদের ওখানে বরফ পড়ছে একটু কমেন্ট করে লিখে জানিও। 6:30 বাজে, মানে ঠান্ডায় পা ফেলে নিচে চলতে পারছি না এমন অবস্থা, এত ঠান্ডা, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, আর আমাকে খুব শীত পেয়েছে। কোনো রকমে উঠে জামা কাপড় ছেড়ে সন্ধেটা দিয়ে আবার টুক করে নেমে এসে জামা কাপড়টা পরে চা বসিয়েছি, এখন চা খাওয়া হবে, ঠিক আছে। খুব শীত পেয়েছে, প্রচণ্ড শীত পেয়েছে, আর প্রচুর জোর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, ঠিক আছে। একটা ভালো ওয়েদার, কিন্তু ওয়েদারটা নেওয়া যাচ্ছে না। যাই হোক, চায়ের জল এখানে ফুটে গেছে, আজকে অনেকবার করে চা খেতে হবে, একবার চায়ে সানবে না, 2বার 3বার চা খেতে হবে যদি শরীরটা একটু গরম হয়, ঠিক আছে। তো চলো এখন চাটা করে নিই।
বন্ধুরা, আমাদের গরমা গরম চা এখানে রেডি হয়ে গেল। এবার সবাইকে দিয়ে দেবো একটা করে চা। আমিও চা খাবো, মেয়েকে দেবো, ওর বাবাকে দেবো, আমি খাবো। এখানে দিদিমণির চা রয়েছে। ঠিক আছে, ম্যামকে আগে চাটা দিয়ে দিই। ম্যাম অনেকক্ষণ ঠান্ডায় ভিজে ভিজে পড়াতে এসছে। না মা, তোমার চা খেলে পেট কনকন করবে। হ্যাঁ, তুমি বিস্কুট খাবে। চা লিভারে, ছোট্ট লিভারে খারাপ করবে না। তাই না বেবি? চা নাও। চলো আমার মেয়েকে দিয়ে দিই বিস্কুট কয়েকটা। বাবাই, তো এই বিস্কুট খাবি তো? ও, তোর আবার এই বিস্কুট চলে। তাহলে তুই কী খাবি? কী দিয়ে খাবি? তো এখানে বিস্কুটও নিয়ে নিলাম। এবার সবাইকে চা দিয়ে দেবো, দিয়ে আমি তারপরে চা খাবো। এখানে কতটা ঠান্ডা পড়েছে আমার মেয়েকে দেখো, ঘরের মধ্যে জ্যাকেট গায়ে দিয়ে দিয়েছে। আরে এখানে কি দার্জিলিংয়ের মতন বরফ পড়ছে নাকি রে? বরফ? হ্যাঁ, তুই যা পড়েছিস, মারাত্মক ঠান্ডা। চলো, 8:30 মতন বেজেছে এখন ঘড়িতে। তো এর মধ্যে দুবার চা খাওয়া হয়ে গেল। শরীরটাকে একটু গরম গরম করছি, কিছু করার নেই। ঠান্ডাতে আমরা সবাই জবুথবু মেরে রয়েছি। তোমরা যারা ভিডিও দেখছো তারাও ঠান্ডাতে জবুথবু মেরে রয়েছো, আমি জানি। কারণ বৃষ্টিটা এখনও আজকাল 2 দিন 3 দিন ধরে নাকি হবে। যাই হোক, আমাদের একটা বিয়ে বাড়ি আছে জানো তো, রবিবার আমাদের একটা বিয়ে বাড়ি আছে। তো বিয়ে বাড়িটা আমাদের বাড়ির সামনেই বিয়ে বাড়ি একটা আছে। তো নেমন্তন্ন আছে, শনিবার থেকেই নেমন্তন্ন আছে। ওইটা নয়, ওই কার্ডটা নয়, ওই কার্ডটা নয়, ওই কার্ডটা না। আমাদের দোকানের মাল নেয়, তারই মেয়ের বিয়ে আর কি। ঠিক আছে, তো এই দেখো কার্ড। ঠিক আছে, এই তো কার্ড দিয়ে অনেকদিন, 1 সপ্তাহ না 10 দিন আগে নেমন্তন্ন হয়ে গেছে আমাদের। কিন্তু বিয়ে বাড়ি যে যাবো আমাদের কোনো প্ল্যান নেই বলতে যে সাজগোজ করব বা কিছু করব। বাড়ির পাশেই তো, একটা শরীরের কোনো এনার্জি লাগছে না, এত ঠান্ডায় কি করব না করব। তো যাই হোক, কোণে সাজানোর দায়িত্ব দিয়েছে আমাকে। খুব বড় দায়িত্ব পেয়েছি আমি। বড় দায়িত্বটা পালন করতে পারবো না কি সেটারও সন্দেহ আছে। কারণ আমি একজন মেকআপ আর্টিস্ট, জানো তো বন্ধুরা। সত্যি কথা, আজকে তোমাদের সামনে বলে দিলাম, আমি একজন মেকআপ আর্টিস্ট ছিলাম আগে, এখন কিন্তু নই। ঠিক আছে, আমি অনেকদিন এসব কাজ করিনি, আগে করতাম। তখন আমার ইউটিউব করতাম না, তখন পার্লারের সমস্ত কাজ আমি করতাম। আমার ছোটোখাটো একটা পার্লার ছিল, কিন্তু এখন যখন বাড়ি থেকে এখানে চলে এসেছি, এখন আমার সবটাই বন্ধ হয়ে গেছে। তবু কোণে বললে 2-1টা সাজাতে পারি আমি আমার নিজস্ব আইডিয়া করে। এখনকার মতন যে ব্রাইডাল মেকআপ বা আরও উন্নত আই মেকআপ বা আরও কিছু, অতটা আমরা মেকআপ শিখিনি। আমরা যখন শিখেছি তখন একদমই নর্মাল, যেরকম মানুষ শেখে সেরকমই শিখেছি। ঠিক আছে, তো সেই আইডিয়াতে বেশ কয়েকবার কোণে সাজিয়েছি। তো এখন কোণে সাজানোর দায়িত্ব তো পার্লারকে দিয়ে দেয়, পাশাপাশি লোককে দায়িত্ব দেয় না। তবু যেহেতু কাজ শিখেছিলাম সেহেতু দায়িত্বটা আমাকে দিয়ে গেছে, জানো তো, কোণে সাজানোর দায়িত্ব। জানি না কতটা কি পালন করতে পারবো, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভালো হোক খারাপ হোক, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমি সাজাবো না বলেছিলাম, তো অনেক করে রিকোয়েস্ট করেছে। আর এখন আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, 8:30 বাজে। তোমাদের দাদা বললো ভাত বসাতে, তো আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করব। আর হচ্ছে গিয়ে ওবেলার মাছ আছে অনেকগুলো, তাই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর যদি বাচ্চারা যদি মাছ না খায় ওদেরকে ডিম দেবো, আর বাচ্চারা যদি মাছ খায় তাহলে ডিম সেদ্ধটা আলুর সঙ্গে মাখবো। ঠিক আছে, এটাই ইচ্ছা আছে। আর একটু তেল লঙ্কা করবো। তো এখানে ভাতের হাঁড়িতে জল আলু সব তুলে দিয়েছি, আর ফুটেও গেছে জলটা। চালটা ধুয়ে রেখেছি, এবার তুলে দেবো। 300 গ্রাম চাল নিয়ে আসলাম নিচ থেকে, তো এটা দিয়ে অল্প অল্প করে আমাদের 4 জনের হয়ে যাবে। তো চলো ভাতটা এখন করে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, বুঝলে তো। আর ভিডিওটা বাড়াবো না, বুঝলে তো, কারণ খুব ঠান্ডা, আর কিছু করতে পারবো না। ওই কোনো রকমের খাওয়া দাওয়া করে লেপ কম্বলের তলায় ঢুকে যাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করে পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল অবশ্যই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা।